ছি 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 ছি। কি গো, হঠাৎ এরকম ছিচি করছো কেন? রাম রাম, এসব কথা মনে আনাও পাপ। কি কথা, কি বলতে চাইছো? হঠাৎ এরকম পাপ পুণ্য নিয়ে পড়লে কেন? কি বলছো তুমি? পড়বো না? না বাবা, থাক, কিচ্ছু বলবো না। কিসের থেকে কি হয় কে জানে। আচ্ছা, না বলে তুমি থাকতে পারবে? পেটে ব্যথা করবে না? হ্যাঁ, তাও তো বটে, কিন্তু কি করে বলি বলো তো? কথাটা কি খুব গোপনীয়? এইসব কথা গোপন থাকে নাকি? ও বুঝেছি, তার মানে বেকার কথা। এই না, কি বলছো তুমি? তুমি যদি শোনো না, তোমারও মাথায় বাজ পড়বে। আচ্ছা, কি কথা বলো তো? শুনলে মাথায় বাজ পড়বে, এদিকে স্বামীকেও বলতে পারছো না। বুড়ো বয়সে প্রেমে টেমে পড়লে নাকি? কি যে বলো না। বাবা, সত্যি তো হতেই পারে। সে কি গো? কে, কার সাথে? কি? এই শোনো, ওই ওই নীল বলে ছেলেটা, ওকে আমার মোটে সুবিধের লাগে না। ও কেমন জানি একটা। নীল? ইয়েস ম্যাম, কিছু বলবেন? কি করছো এখানে? কি জিজ্ঞেস করলাম? ঘুরছিলাম, মানে আপনাদের এত সুন্দর বাড়ি আমি ঘুরে ঘুরে দেখছিলাম। কিন্তু এটা তো কোনো বেড়ানোর জায়গা নয়। তাছাড়া একটু আগেই তো নিচে সবার সঙ্গে বসে গল্প করছিল, হঠাৎ কি এমন দেখলে যে এখানে উঠে চলে এলে? তার মানে উনি কি আমার উপর এতক্ষণ নজর রাখছিলেন? এটা ভাবার কোনো কারণ নেই যে আমি তোমার উপর নজর রাখছি, কিন্তু অপরিচিত কারোর বাড়িতে এসে যদি এরকম অদ্ভুত বিহেভিয়ার করো তাহলে যে কোনো কারোর নজর পড়বে। হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন। জানেন, কাজটা আমার সত্যি একটু অদ্ভুতই হয়ে গেছে। সত্যি কথা বলতে কি, একটা জিনিস দেখলে আমি নিজেকে একদম ঠিক রাখতে পারি না। কি? এরকম একটা অদ্ভুত বাড়ি, পুরনো বাড়ি, কেন জানি না আমার দেখলেই মনে হয় এই বাড়িটার প্রতিটা আনাচে কানাচে প্রচুর রহস্য লুকিয়ে রয়েছে, অনেক মণিমুক্ত ছড়ানো রয়েছে, আর সেই সকল মণিমুক্ত কালেক্ট করাই আমার হবি। কিন্তু বাড়ির গেস্টের যেখানে সেখানে ঘুরে বেড়ানোটা আমার পছন্দ নয়। নিজের ঘরে যাও। সরি। আজ এত বছরে এই ঘরটা তো কখনো খোলাই হয়নি। কি আছে এই ঘরে? আরে চাবি বা কোথায়? এটা কোন তালার চাবি? আগে তো এরকম চাবি কখনো দেখিনি। কিন্তু রাঙামার ড্রয়ারে কোথা থেকে এলো এটা? কনক, আপনি এখানে? আর আমি আপনাকে তো সারা বাড়ি করছিলাম। ও, কিছু দরকার আছে? আছে। আমি যে কাজটা করছি সে বিষয়ে অনেকটা এগিয়ে গেছি, আর তাই আপনার সাথে আমার আলাদা করে কথা ছিল, দরকারি। এখানে বলা সম্ভব না, জানি সেটা। আর এই ঘরেও সেটা বলা সম্ভব না। তাহলে আজ রাতে সবাই ঘুমিয়ে পড়লে আলাদা করে দেখা করতে পারবেন বাইরের করিডোরে। মনে থাকে জানো, প্লিজ।
উনি আসলে বলছিলেন। থাক, কোনো দরকার নেই এক্সপ্লেন করার। কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না কনক, তুমি কি করছো, কেন করছো? হ্যাঁ, হয়তো যা করছো সেটা বাড়ির সবার ভালোর জন্যই করছো, সেটাই সত্যি মা। কিন্তু এ কেমন সত্যি, এ কেমন ভালো কনক, যাতে নিজেরই ঘর ভাঙতে বসেছে? মা, ঝড়ের সময় মনে হয় সবকিছু ভেঙে যাবে, কিন্তু তুমি আমাকে একটু ভরসা করো। কনক, ভরসা বিশ্বাস এগুলো ভল্টে রাখার জিনিস নয়। সময়ের সঙ্গে সঙ্গে কোনো মানুষের ওপর ভরসা তৈরি হয়, তেমন কোনো ঘটনার জেরে সে ভরসাটা ভেঙেও যায়। তবে হ্যাঁ, আমি তোমার উপর এখনো ভরসা করি, আর সেই জন্যই বাড়ির সবার অমতেও এই ছেলেটিকে এ বাড়িতে থাকতে দিয়েছি, মানে অনুমতি দিয়েছি থাকার। আমি এমন কিছু করবো না মা যাতে তোমার বিশ্বাস ভেঙে যায়। কোনো সংসারটা আমার একার নয়, এখানে আরো 5টা মানুষ আছেন। তাদের কি দায় বলো তো, নিজের চোখে দেখা জিনিসটা কেউ অবিশ্বাস করবে তোমার জন্য? মা, তুমি তো বলো সত্যের জোর সবার উপরে, তাই আজ যদি সবাই আমাকে ভুলও বোঝে, একদিন নিশ্চয়ই তাদের ভুলটা ভেঙে যাবে মা। কিন্তু সেটা যদি অনেক দেরি হয়ে যায় কনক, বিশ্বাসটা যদি ভেঙে যায়, তখন? মা, এভাবে বলো না তুমি। একটা কথা মনে রেখো কনক, কাঁচ ভেঙে যাওয়ার পরে জোড়া লাগালেও তাতে একটা দাগ ঠিক রয়ে যায়। কাজে তুমি এমন কিছু করো না যাতে সবার মুখে হাসি ফোটাতে গিয়ে নিজেরই ক্ষতি করে ফেললে। মা, এত রাত হয়ে গেছে, আপনি এখনো শোননি? এই বয়সে কি আর সেভাবে ঘুম আসে ইন্দু? কখনো একটু চোখ বুঝি, কখনো জেগে বসে থাকি। কিন্তু এরকম রাত জেগে থাকলে আপনার যে শরীর খারাপ হবে মা। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, আপনি কিছুদিন আগে অবধিও মেডিটেশন করতেন, যোগা করতেন, কেন ছেড়ে দিলেন? সব বন্ধ কেন করে দিয়েছেন? তোমার সব কিছু খেয়াল থাকে তাই না ইন্দু? আসলে কি জানো তো, সারাদিনই এক ধরনের মেডিটেশনেই তো থাকি, তাই আর আলাদা করে কিছু করতে ইচ্ছে করে না। আপনি এরকম কথা কেন বলছেন মা? মাঝে মাঝে কি মনে হয় জানো ইন্দু, এই সংসারটা যেন কুরুক্ষেত্রের যুদ্ধ প্রান্তর। সন্ধে হয়ে গেছে, যুদ্ধ থেমে গেছে, আর আমি এক আহত যোদ্ধা মৃত্যু প্রতীক্ষা করছি একা একা। কিন্তু মা, আপনি যে বলেন সুখ দুঃখ নিয়ে সংসার, তাই নিয়ে জীবন। হ্যাঁ, তা বলি ঠিকই, কিন্তু যখন চোখের সামনে সবাইকে কষ্ট পেতে দেখি আর কিচ্ছু করতে পারি না, সেটার যে কি কষ্ট তোমাকে আমি কি করে বোঝাবো ইন্দু? ছেলেমেয়েরা বড় হয়ে যাওয়ার পর বোধহয় সব মানুষকেই এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয় মা। তবু মা, বলুন না আমাকে, কি হয়েছে আপনার? কি আর বলবো, অভ্র দাদু ভাইয়ের দিকে আমি আর তাকাতে পারি না। অমন হাসি খুশি ছেলেটা কি থেকে কি হয়ে গেল বলো তো?